হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 6 করব। দেখো, আজকে যে কোয়েশ্চেনগুলো এনেছি সেগুলো সামনে যে এক্সামগুলো আসছে সেই ওরিয়েন্টেড কিন্তু এক্সাম, সেই ওরিয়েন্টেড ডিজাইন করা হয়েছে কোয়েশ্চেনগুলো। তো সামনে যেমন আছে লেডি কনস্টেবল আছে, বা ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, রেল আসতে চলেছে সামনে, তারপর লেডি কনস্টেবলের মেন্সও আছে। ঠিক আছে, তো এর কোশ্চেন মানে পরীক্ষাগুলো স্ট্যান্ডার্ড অনুসারে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো হবে। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। প্রথম অঙ্কটা কী আছে বলছে, দেখো 2025 রুট 2025 প্লাস রুট 441 রুট 169। ঠিক আছে, অ্যাড করলে কি হবে? দেখো একেরটা তো দেখো কি আছে, 20 আর 25। 20 কাকে কাকে গুণ করলে 20 হয়? 4 আর 5 গুণ করলে 20 হয়, তাই তো? তাহলে 20 2025-এর বর্গমূল করলে হবে 45। ঠিক আছে, কারণ শিখিয়েছিলাম কি, যখন শেষে 5 থাকবে তার স্কোয়ার করব তখন একে 1 বাড়িয়ে দেব, মানে কত হবে? 5। তাহলে 4 আর 5 গুণ করলে কত হবে? 20, আর 5-এর স্কোয়ার হচ্ছে 25। এইভাবে চলে আসে, সমস্যা নেই আশা করছি এখানে। তো 441-এর কত হয়? 441-এর রুট করলে হবে 21, আর 169-এর রুট করলে হবে 13। তাহলে 5, 6, 7, 8, 9, 4, 5, 6, 7, 79 হচ্ছে এর আনসার। এটা খুব ইজি ছিল। এরকম ম্যাথ কিন্তু পিএসসি অনেকবার দিয়েছে, লাস্ট পরীক্ষাগুলোতেও কিন্তু দিয়েছে। ঠিক আছে, 2 নম্বর ম্যাথটা কি বলেছে দেখো। 2 নম্বর ম্যাথটা দারুণ ম্যাথ দিয়েছে। 2 নম্বর ম্যাথটা বলেছে, একটি দ্রব্যের ওপর সমান 3টি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় 78.4%, তাহলে ছাড়ের পরিমাণ কত? এবারে বিষয় হচ্ছে, এতদিন তো আমরা কম বেশি করেছি যে ক্রমিক ছাড়গুলো দিয়ে দিত, তাহলে আমাদের মোট ছাড় বার করতে বলতো, কিন্তু এবার কিন্তু ক্রমিক ছাড় দেয়নি, টোটাল ছাড়টা দিয়ে দিয়েছে। এবার সেখান থেকে বার করতে হবে। এখান থেকে বেস্ট অপশান হচ্ছে অপশান টেস্ট করে বার করা। প্রথম অপশানে আছে এ, সেটা হচ্ছে 37.5। 37.5, 37.5% মানে কত? 37.5/10, আর এর জন্য পার্সেন্টেজের জন্য 1/100। ঠিক আছে, কাটাকুটি করলে কি হবে? 25, 4 25-এ 100, 25 একে 25 হবে, তাহলে আর কত থাকবে? 25 একে 25, তাহলে 12 থাকবে। 125, 5 25-এ 125, আবার 5 দিয়ে কাটলে 3 5-এ 15, 5 2-এ 10, তাহলে আসছে 3/8। তাহলে দেখো, তাহলে 8 টাকায় ছাড় কত? 3 টাকা। তাহলে 8 টাকা যদি 3 টাকা হয়, তাহলে জিনিসটার ভ্যালু কত হবে? 8 টাকায় ছাড় দিয়েছে 3 টাকা, মানে ভ্যালু হবে 5। একই রকমভাবে 8 টাকায় 5 কবার হবে? 3টি ক্রমিক ছাড় সমান 3টি ক্রমিক ছাড়, 3টে ছাড়। তাহলে 8 টাকায় 5 টাকা করে 3 বার দিচ্ছে ছাড়, তাহলে 8 8-এ 64, 512। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 125। তাহলে এই যে গ্যাপটা আছে সেইটা হচ্ছে ছাড়। তাহলে গ্যাপটা কী করে বার করব? না, 512 মাইনাস 125 কত হচ্ছে? 7 5 12 হাতে 1, 7 8 9 10 11 হাতে 1 2 3, 337 কত হচ্ছে? 337। ওহো, এখানে ভুল করলাম, 8, 387। ঠিক আছে, তাহলে এই 387 টাকা ছাড় দিয়েছে ক টাকার ওপর? 512 টাকার ওপর। 512 টাকার, আবার বলছি অপশান টেস্ট করছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা, 387 ডিভাইড বাই 512, এটা ইন্টু, শতকরায় বার করতে গেলে ইন্টু 100% করতে হবে। তাহলে এটাতে মোটামুটি তোমাদের অ্যান্সার বেরোবে 75.58%। তাহলে এখানে কত আছে? 78.4। তার মানে 37.5 হবে না, 37.5-এর থেকে বেশি হবে। এখানে 37.5-এর থেকে সবাই বেশি আছে। ঠিক আছে, তাহলে এই অপশান টেস্টে আমাদের হলো না। ঠিক আছে, তাহলে অপশান মানে এতে আমরা কিন্তু পেলাম না। এবার অপশান বিতে দেখব কি বলেছে। দেখো বিতে কি বলেছে, দেখো বিতে বলেছে 40%। তাহলে সেকেন্ড অপশানে বলেছে
40%, 40% মানে কত? 40% মানে 2/5। কী করে আসবে? মানে 40/100, 0 0 কাটা 2 আর এখানে 5, তাহলে 2/5। দেখো তাহলে 5 টাকায় ক টাকা ছাড় দিচ্ছে? 2 টাকা ছাড় দিচ্ছে। তাহলে ক টাকা নিচ্ছে? 3 টাকা নিচ্ছে। তাহলে 5 টাকায় 2 টাকা ছাড় দিলে ক টাকা নেবে? 3 টাকা। এইটা কবার হয়েছে এই ঘটনাটা? এই ঘটনাটা ঘটেছে 3বার। ঘটনাটা কবার ঘটেছে? ঘটনাটা ঘটেছে 3বার। তাহলে 125 টাকার মালটা 3 3 9, 3 9 27, 27 টাকায় দিয়ে দিয়েছে। 125 টাকার মালটা 27 টাকায় দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের ইয়ে কত, মানে ছাড় কত দিয়েছে? 25 বাদ দাও 2 কম, তার মানে 98 টাকা ছাড় দিয়েছে। ক টাকা ছাড় দিয়েছে? 98 টাকা ছাড় দিয়েছে। 98 টাকা ক টাকা ছাড় দিয়েছে? না, 125 টাকাতে 98 টাকা ছাড় দিয়েছে। ক্লিয়ার? তাহলে 100 টাকায় কত ছাড় দেবে? তাহলে 100%। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, ঠিক আছে। 4 8 32 2 হাতে 3, 4 9 36, 37 38 39/5, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করে দাও বা 2 দিয়ে ওপর নিচ গুণ করে দাও, একই ব্যাপার। তাহলে 5 7 35, 4 থাকছে 42, 5 8 40, 2 4 5 20, তাহলে কত হচ্ছে? 78.4%। এখানেও চেয়েছিল কি? 78.4%। বোঝা গেল? তাহলে অপশান আমাদের কি হলো? এটা অপশান টেস্ট থেকে করলাম যে 40% হচ্ছে আমাদের আনসার হলো। ক্লিয়ার? বোঝা গেছে? এবার 3 নম্বরটা দেখো। দেখো 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে যে স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এবং স্ট্রিমের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। স্ট্রিম মানে হচ্ছে নৌকার স্রোতের কথা বলা হয়েছে। স্ট্রিম মানে নৌকার স্রোতের কথা বলা হয়েছে। একটি নির্দিষ্ট দূরত্বের জন্য নৌকা প্রবাহিত হয় এবং প্রাথমিক স্থানে ফিরে আসে, ঠিক আছে। তাহলে সমগ্র যাত্রার গড় গতি কত? সিম্পল জিনিস দেখো, কতটা? 3-এরটা একটা নৌকা যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক। এইবার ধরো স্রোতটা এই দিকেই যাচ্ছে, যেদিকে নৌকা যাচ্ছে স্রোতও সেই দিকেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা কত আছে? 8 কিলোমিটার পার আওয়ার। কত বলেছে? 8 কিলোমিটার পার আওয়ার। এইভাবে যাচ্ছে। এটা তো একটা গন্তব্য গেছে, ধরো এখান থেকে এতটা গন্তব্য, এ থেকে বি পর্যন্ত গন্তব্য, সেটা এইভাবে গেল, ঠিক আছে। স্রোত তো সবসময় এই দিকেই বসবে। ধরো বি পয়েন্টে গেল, বি পয়েন্টে গিয়ে আবার কি হচ্ছে? ফিরে আসছে উল্টো দিকে, তার গতিবেগটাও 12 কিলোমিটার পার আওয়ারই থাকবে, ঠিক আছে। কিন্তু এখন স্রোত তো এদিকেই যাচ্ছে, নৌকার গতিবেগ চেঞ্জ হতে পারে, স্রোতের গতিবেগ তো আর চেঞ্জ, মানে স্রোতের গতিবেগ চেঞ্জ হতে পারে, মানে স্রোতের দিক তো আর চেঞ্জ হতে পারে না। নৌকার দিক চেঞ্জ হতে পারে, স্রোতের দিক চেঞ্জ হবে না। তাহলে স্রোতও এই দিকে যাচ্ছে, ভালো করে বোঝো। এইটা হচ্ছে 12 আর 8 একই দিকে যাচ্ছে। কি হচ্ছে? একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে কি করতে হয়? আমাদের যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে অনুকূলে হচ্ছে। অনুকূলে কি হচ্ছে? তাহলে অনুকূলে হচ্ছে অ্যাড হচ্ছে, তাহলে কত হচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে যাচ্ছে, যাওয়ার সময়। যখন ফিরছে এটা তো উল্টো দিকে আসছে, এটা কোন দিকে আসছে? উল্টো দিকে আসছে। তাহলে উল্টো দিকে কি হবে? মাইনাস হবে। উল্টো দিকে কি হবে? মাইনাস হবে। তাহলে 12 আর 8 বিয়োগ করলে কত হবে? না, 4 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা বলতে পারবো দুটো গতিবেগ পেলাম, একটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। দেখো একটা সূত্র মনে আছে কি না জানি না তোমাদের, যে একটা গড়গতির সূত্র বলেছিলাম, যদি ডিস্টেন্স একই হয় তাহলে গড়গতির সূত্র হয় 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে সূত্র, 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু পেয়েছি, ওয়াই এর ভ্যালু পেয়েছি, তাহলে সূত্র বসিয়ে দিই। তাহলে 2xy বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 20 আর 4 কত হবে? 24 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার কাটাকুটি করি সিম্পলি। 4 6 24, ঠিক আছে, 4 6 24, 3 দিয়ে আর কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে 3, তাহলে কি আসছে? 20/3 কিলোমিটার পার আওয়ার।
তাহলে কোথায় পেরিয়ে গেল আমাদের? অপশান ডি, 20/3 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? আচ্ছা, চলো 4 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 4 নম্বর অঙ্কটায় বলেছে 3টি অযুগ্ম ক্রমিক সংখ্যা গড় প্রথম সংখ্যাটির 1/3 অপেক্ষা 12 বেশি। 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে পরপর। তাহলে ধরো প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা কত হবে? তাহলে মানে প্রথম অযুগ্ম সংখ্যা আমি বললাম 3, তারপরটা কত হবে? 5 হবে তো। তাহলে প্রথমটা এক্স হলে তারপরে তার থেকে 2 বেশি হবে, x+2, তারপরটা কত হবে? x+4। 3টে ক্রমিক অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। এর গড়, গড় মানে কি হবে? এর গড়, গড় মানে হচ্ছে 3/3। ঠিক আছে, গড় হচ্ছে 3/3। প্রথম সংখ্যাটির 1/3 অপেক্ষা 12 বেশি। প্রথম সংখ্যা কত? না, প্রথম সংখ্যা হচ্ছে 12, এক্স। প্রথম সংখ্যার 1/3 অপেক্ষা মানে ইন্টু 1/3 মানে x/3। প্রথম সংখ্যার 1/3 অপেক্ষা কত বেশি? 12 বেশি। কত বেশি? না, 12 বেশি। ঠিক আছে, তাহলে এবার হিসাব করি। এখানে 3x + 6/3 সমান x/3। এটাকে লসাগু করে দিই। এখানে লসাগু করলে হবে 3 লসাগু x + 3 × 12 = 36। এই তো আমাদের হিসাব এসে দাঁড়ালো। দুদিক থেকে 3 3 কেটে যাচ্ছে। এই এক্সটা এ পাশে আনবো, 6টা এ পাশে নিয়ে যাব। তাহলে 3x - x সমান 36 - 6। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে 2x আসছে, 36 আর 6 বিয়োগ করলে হচ্ছে 30। সিম্পল। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে 2x এটাকে নিয়ে যাই, তাহলে x এর ভ্যালু কি হবে? 30/2। তাহলে x এর ভ্যালু হচ্ছে 15। কত আসছে x এর ভ্যালু? x এর ভ্যালু আসছে 15। ঠিক আছে, অপশান এ। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লাস্টেরটা 5এরটা কি বলেছে? 200 মিটার লম্বা একটা ট্রেন 20 সেকেন্ডে 200 মিটার লম্বা একটা ট্রেন কতক্ষণে? না 20 সেকেন্ডে 300 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে কতটা? 5এরটা। তাহলে কার কি? ট্রেনের গতিবেগ কত? মিটার/সেকেন্ডে বলেছে। ভালো কথা। যদি একটা ট্রেনকে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। তাহলে কত মোট অতিক্রম করবে? না 200 + 300 মিটার। মানে অ্যাকচুয়ালি কতখানি অতিক্রম করবে? অ্যাকচুয়ালি 500 মিটার অতিক্রম করবে। ঠিক, তাহলে 500 মিটার কতক্ষণে অতিক্রম করছে? 20 সেকেন্ডে। মানে হচ্ছে 20 কেটে গেল কত থাকছে? 25। তাহলে 25 মিটার/সেকেন্ড হচ্ছে এর অ্যান্সার হবে। সিম্পল। কতক্ষণে অতিক্রম করবে মানে গতিবেগ কত হবে? 25 মিটার/সেকেন্ড। সিম্পল ম্যাথ ছিল, কিচ্ছু নেই। চলো নেক্সট দেখো 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কটা কি বলছে? শ্রমিক এ শ্রমিক বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষমতা সম্পন্ন। এ আর বি একত্রে যে কাজটা 28 দিনে সম্পন্ন করে, কত দিনে ওই একই পরিমাণ কাজ এ একা সম্পন্ন করবে? দেখো জিনিসটা কি বলছে। এ আর বি দুজন আছে, এ আর বি দুজন আছে। ঠিক আছে তো? এই এ আর বি মানে এ বি এর থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, মানে এফিসিয়েন্সিটা বলে দিয়েছে এখানে। কে বেশি ক্ষমতা সম্পন্ন? না এ বেশি ক্ষমতা বেশি সম্পন্ন। কার থেকে? বি এর থেকে। কতখানি? দ্বিগুণ। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এর এফিসিয়েন্সি হবে 2, অনুপাত হিসাবে। ঠিক আছে, তাহলে এই যে 2 আর 1 এফিসিয়েন্সি একসঙ্গে করলে কত হবে? এফিসিয়েন্সি 3। এই 3 এফিসিয়েন্সি নিয়ে ভালো করে বোঝো, এই 3 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে কাজটা শেষ করেছে? না 28 দিনে কাজটা শেষ করেছে। তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে কাজটা শেষ করেছে? 28 দিনে কাজটা শেষ করেছে। এবারে কি জানতে চেয়েছে? আর কতদিন এ একা কাজটা কতদিনে সম্পন্ন করবে? এ একা কাজটা কতদিনে সম্পন্ন করবে? কে কাজ শেষ করবে? এ। এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 2 এফিসিয়েন্সি নিয়ে কতদিনে কাজটা শেষ করবে? 2 দিয়ে কাটলে হবে 14। 3 × 14 কত হয়? 42।
তাহলে কদিনে কাজটা শেষ করবে? না, 42 দিনে কাজটা শেষ করবে। অপশান বি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? দেখো এবার সাতের অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো অঙ্কটাকে বোঝো কি বলেছে। দেখো সাতের অঙ্কটা বলেছে যে এ আর বি দুটো স্থান আছে যার দূরত্ব 25 কিলোমিটার। হ্যাঁ, সায়ন সকাল 6টায় এ থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিয়ের উদ্দেশ্যে রওনা হলো। প্রতি 5 কিলোমিটার হাঁটার পর সে 5 মিনিট করে বিশ্রাম নেয়। সায়ন কখন বিতে পৌঁছায়? কোশ্চেনটা বোঝা গেছে তো? বলছে এটা কতটা? সাতেরটা। একটা জায়গা, একটা স্থান আছে, এটা এ আর এটা বি। এর দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। ঠিক আছে, দূরত্ব কত? 25 কিলোমিটার। এবারে প্রশ্ন হচ্ছে যে কত এ থেকে কত কিলোমিটার গতিবেগে? না, 6টার সময় 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার পার আওয়ার এই বেগে এই দিকে যাত্রা শুরু করলো। করার সময় 6টার সময়, সকাল 6টা, 6 AM। ঠিক আছে, এবার কি বলছে? বলছে যে প্রতি 5 কিলোমিটার হাঁটার পরে, মানে 5 কিলোমিটার হাঁটছে, 5 মিনিট রেস্ট নিচ্ছে। তার মানে কি হলো? প্রথম 5 কিলোমিটার গেল, তারপরের 5 মানে 10 কিলোমিটার, তারপরে 15 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটার, তারপর চলে গেল শেষে। এবার ভালো করে ভেবে দেখো, প্রথমবারে 5 মিনিট টাইম নিচ্ছে, তারপরে 5 মিনিট, তারপরে 5 মিনিট, তারপরে 5 মিনিট। কিন্তু যখন এখানে পৌঁছে যাচ্ছে, বিতে পৌঁছে যাচ্ছে, তখন কি তার রেস্ট নেওয়ার প্রয়োজন আছে? আর তো রেস্ট নেওয়ার প্রয়োজন নেই। তাহলে অ্যাকচুয়ালি তার কতখানি রেস্ট নিচ্ছে? না, তার মোট 20 মিনিট রেস্ট নিচ্ছে। কতক্ষণ রেস্ট নিচ্ছে? 20 মিনিট রেস্ট নিচ্ছে। ঠিক। এবারে বলছে কখন বিতে পৌঁছাবে। ভালো কথা। তাহলে 25 কিলোমিটার 5 কিলোমিটার প্রতি ঘন্টা করে যেতে কতক্ষণ সময় লাগবে? আমরা কি জানি? S = V/T। আর S মানে কত? না 25 কিলোমিটার। V এর মান আমি জানি, এখান থেকে T বেরিয়ে যাবে। T সমান হচ্ছে 25/5, তার মানে 5 ঘন্টা। কিন্তু এখানে তো 20 মিনিটও আছে রেস্ট নেওয়ার জন্য। তাহলে টোটাল টাইম লাগবে 5 আওয়ার 20 মিনিট। কিন্তু কটার সময় শুরু করেছে? 6টার সময় শুরু করেছে। তাহলে 6 আর 5 কত হবে? 7, 8, 9, 10, 11। তার মানে অ্যাকচুয়ালি 11টা 30 মিনিটে সে পৌঁছাবে। কটায়? 11টা 1 মিনিট, 11টা 30 কেন, সরি, 11টা 20 মিনিটে, 20 মিনিটে পৌঁছাবে। 11টা 20 AM, মানে সকাল 11টা 20-তে পৌঁছাচ্ছে, তাই AM হবে। তাহলে 11:20 AM। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এটা? চলো নেক্সট। আরেকটা কি বলেছে? বলছে 4-এর 33.1 4-এর 33.1 5,000-এর 2%, 200 ওয়াটের 45%, 121.3 এগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? বাহ, ভালো কোশ্চেন। একটুখানি হিসাব করতে হবে। প্রথমে বলছে 4-এর 33.1 এটা প্রথমেই বাদ চলে যাবে। কেন বাদ চলে যাবে? দেখো কতটা? 8-এরটা। 4-এর মানে 4 গুণ 33.1, তাহলে 4 গুণ 33, 100/3 গুণ 1/100। এই 100 কাটবে, তাহলে কত পড়ে থাকবে? 4/3। ঠিক আছে, কেন বাদ যাবে আসছি। দ্বিতীয়টা দেখলেই বুঝতে পারবে। 5,000-এর 2%, কত বলেছে? 5,000-এর 2%, মানে 2/100, 0 কাটা, 50 দুগুণে 100। তাহলে প্রথমে এইটা তো বাদ চলে গেল, এবার পরে রইল 100। ঠিক আছে, নেক্সট এটা দেখি কি বলেছে। 200.8-এর 45%, কি বলেছে? 200.8-এর 45%। ঠিক আছে, 200.8 এর 45% বাই 100,
পার্সেন্টেজের জন্য বাই 100 করলাম, আর এই পয়েন্টের জন্য নিচে কত করলাম, বাই 10 করলাম। ঠিক আছে, কাটাকুটির কিছু অংশ দেখি কাটাকুটি যায় কি না। 5 দিয়ে করলে 5 2 10, 5 9 45, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 1 0 0 4, তাহলে কত হচ্ছে 4 9 36 0 9 ডিভাইড বাই 100, তাহলে কত হচ্ছে 90.36। তাহলে 90.36, আর এখানে অলরেডি 100 আছে, তাহলে 90.36টাকেও আমরা ধরবো না, কারণ এখানে চেয়েছে কি, বৃহত্তম চেয়েছে। এরপরে লাস্টের অপশান দিয়েছে 121/3/4, 121/3/4, তাহলে 100 বড় না 121/3/4 বলো? অবশ্যই 121/3/4 বড়, তাহলে 100টা হবে না, 121/3/4 হচ্ছে আমাদের বৃহত্তম। তাহলে কোনটি বৃহত্তম হচ্ছে, 121/3/4 হচ্ছে বৃহত্তম। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, 9টা কি বলছে দেখো, বলছে একটা পাম্প একটা ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করে, ট্যাঙ্কে একটা ফুটো আছে, সেই জন্য সেটা পূর্ণ করতে 2.5 আওয়ার টাইম লাগছে। পাম্পটি চালু না থাকা অবস্থায় ছিদ্রটি জলপূর্ণ ট্যাঙ্কে খালি করবে, ছিদ্রটি কী করবে, জলপূর্ণ ট্যাঙ্কে খালি করবে, তাহলে কত সময় নেবে? ঠিক আছে, দেখো অঙ্কটা কি বলেছে, একটা ট্যাঙ্ক আছে, 9টা তো, একটা ট্যাঙ্ক আছে, সে কি করছে, একটা ইনলেট পাইপ আছে, আর একটা ফুটো থাকার কারণে ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে এ যে পাইপটা যেটাতে ইনলেট হচ্ছে, ঢুকছে যেটা দিয়ে জলটা, সেটা কি করছে, 2 ঘন্টা টাইম লাগছে। কিন্তু যখন বি ফুটো দিয়ে বেরোচ্ছে, মানে এ মাইনাস বি, অ্যাকচুয়ালি কেন মাইনাস করলাম 2.5, কেন মাইনাস করলাম একটাই কারণে, দেখো অ্যারো দিয়ে দিই তাহলে বুঝতে, মাইনাস করলাম কেন, কারণ ঢুকছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো বি বার করছে আর এ ঢোকাচ্ছে, তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি করতে হবে। ঠিক আছে, দুটোই যদি ইনলেট হতো তাহলে এ প্লাস বি করতে হতো, কিন্তু একজন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আমরা কি এই পয়েন্টটাকে তুলে কি করব, বাই 10 করব। এবার আমরা এলসিএম করব, এলসিএম করতে গেলে 2 আর 25-এর এলসিএম করতে হবে, আর নিচে কি আছে, 10 আছে, তাহলে কি করব, 2 25 করলে হয়ে যাবে আমার কত না 50। তাহলে এখানে কত হবে, এখানে আচ্ছা এত আমি খাচ্ছি কেন, এটাকে ছোটো করে নিই না, তাহলে তো হিসাবে আরও সুবিধা হবে। 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 5 2-এ 10। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে মুছে দিই। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে, আসছে দেখো এখান থেকে 2 আর এখান থেকে 5/2। এইবারে আমরা এলসিএম করব, তাহলে ওপরে কে আছে, 2 আর 5 আছে, তাহলে 2 আর 5 কত হচ্ছে, লসাগু কত হবে 10, আর নিচে 1 আর 2-এর গসাগু হয়, ওপরেরগুলো লসাগু নিচেরগুলো গসাগু। ঠিক আছে, ভগ্নাংশের এলসিএম করতে গেলে তাহলে কি আসছে, 10/2 মানে এখান থেকে 5 আসছে, আর এখানে 10 মানে ওপরে 2 চলে যাবে, মানে অ্যাকচুয়ালি কেমন হিসাব হবে, 2/5 উল্টে যাবে, 5 2 10, তাহলে 2 দিয়ে কত হচ্ছে, a - b 4। ঠিক আছে, হিসাব আমাদের হয়ে গেল। এইবারে কি করব, কি বলেছে এখানে দেখো, ট্যাঙ্কটাকে খালি করতে হবে, কারণ পাম্পটা চালু না থাকলে পুরোটা ভর্তি আছে, মানে পুরোটা এখন কত আছে, জল পুরোটা 10 আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আমি যদি এ বি এর ভ্যালু বার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একটা মাইনাস করতে হবে, যেখানে এ কেটে যাবে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে বি এর ভ্যালু, আর এখানেও কি হবে, মাইনাস হবে, তাহলে বি এর ভ্যালু হবে 1। তাহলে 1 এফিসিয়েন্সি দিয়ে 10 কতক্ষণে খালি করবে না, 10 ঘন্টাতে খালি করবে। 1 এফিসিয়েন্সি দিয়ে কতক্ষণে খালি করবে, 10 ঘন্টায় খালি করবে। ক্লিয়ার হয়ে গেছে, চলো নেক্সট। 9টা কি বলেছে দেখো, 496 প্লাস 54 হোল স্কোয়ার মাইনাস 496 মাইনাস 54 হোল স্কোয়ার বাই 2 × 496 আর 54। ঠিক আছে, দেখো 9টা করছি, 496-কে আমরা এ ধরলাম, আর 54-কে আমরা বি ধরলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি আমরা এটাকে রিফর্ম করি, তাহলে এ প্লাস বি কী করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2ab 2ab। দেখো তো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে কি হয় এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার যেটা আছে, এটা কিসের সূত্র হয় কেউ বলতে পারবে? এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা কিসের সূত্র হয় বলতে পারবে? এটা 4ab সূত্র হয়। কিসের সূত্র হয় এটা? 4ab এর সূত্র হয় বাই 2ab তো আছে অলরেডি এখানে, তাহলে ab কাটলো 2 দিয়ে কাটলো 2, আমাকে কোনো খাটতেই হলো না, আমার আনসার বেরিয়ে গেল 2। দেখো এই জায়গায় যদি কনফিউশন থাকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্রে ফেলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কি সূত্র হয়? এইটা সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই মাইনাসের সঙ্গে হিসাব করলে মাইনাসে মাইনাসে প্লাস 2ab তারপর মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে কে থাকলো 4ab, এইভাবে আসে আমাদের 4ab। ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্কটা কিন্তু সহজই ছিল, শুধু আমরা যদি ধরে নিই তাহলে আমাদের কিন্তু কিচ্ছু খাটতে হবে না। বোঝা গেছে? নেক্সট, একটা টেলিগ্রাফ পোস্ট 25 মিটার দূরত্বে আছে, একজন রেলযাত্রী 4 ঘন্টায় কতগুলি এমন পোস্ট অতিক্রম করবে যদি ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার পার আওয়ার হয়? দারুণ ম্যাথ। কি বলছে দেখো, বলছে একটা টেলিগ্রাফ পোস্ট সেগুলো কত মিটার দূরত্বে আছে না 25 মিটার দূরত্বে আছে। ভালো কথা, কতক্ষণ যাচ্ছে? 4 ঘন্টা যাচ্ছে আর ট্রেনের গতিবেগ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে 25 মিটার করে দূরে আছে, তার মানে আমাকে এখানে এটাকে মানে কিলোমিটার পার আওয়ার আগে মিটার পার সেকেন্ড আনতে হবে। ঠিক আছে, তাহলে কত আছে? 45 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আসছি, মানে 5/18। ঠিক আছে, তাহলে কত আসছে? 9 2 18, 5 9 45, তাহলে 25/2 মিটার পার সেকেন্ড আসছে। ঠিক আছে, কত আসছে? 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে 25/2 মিটার পার সেকেন্ড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এটা কতক্ষণ যাবে? এই 25/2 মিটার পার সেকেন্ড এই গতিবেগে কত দূরত্ব যাবে? 4 ঘন্টা যাবে, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, তার মানে আমাকে 3600 দিয়ে ভাগ করে কতখানি দূরত্ব যাবে সেটা আমরা বার করে যাচ্ছি, সেটা হচ্ছে কিসে আসছে? মিটারে আসছে, তাই তো? আচ্ছা, এবার কি বলছে? এইটা তো এই মানে কত মিটার গেল, কত দূরত্ব গেল আর কি 4 ঘন্টা, সেটা আমি বার করলাম। ঠিক আছে, কারণ সূত্র ধরে বার করলাম এস ইজ ইকুয়াল টু ভিটি। দেখো ভি ইন্টু টি, এইটা হচ্ছে ভি আর এই পুরোটা হচ্ছে টি, পেয়ে গেলাম, সিম্পল। এবার ডিভাইড বাই 25, কেন? প্রতি 25 মিটার অন্তর অন্তর তো আসছে, তাহলে প্রতি 25 দিয়ে ভাগ করবো, তাহলে সিম্পল। তাহলে এই কাটলো 25 25, এই গেল 2, তাহলে 36 দুগুণে 7200, 36 দুগুণে 7200। তাহলে কতখানি দূরত্ব মানে ট্রেনের গতিবেগ হয়? তাহলে কটা পোস্ট, কতগুলো এমন পোস্ট লক্ষ্য করবে না? 7200টা পোস্ট লক্ষ্য করবে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, 10এরটা হয়ে গেল, 11টা করব। 11টা কি বলেছে দেখি। 11টা বলেছে একটা ট্রেন, আচ্ছা 11 এটা 3 টু দি পাওয়ার 5, দেখে লিখে নিই। 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার -11, 3 টু দি পাওয়ার 14, এদের লসাগু কত হয়? দেখো লসাগু মানে হচ্ছে কি, আমাদের কি ধরতে হয়? ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 আর একটা আছে 2 ইন্টু 2। ঠিক আছে, তাহলে লসাগু কোনটা ধরবো? ম্যাক্সিমাম যেটা আছে সেইটাকে ধরবো। তাহলে এখানেও তাই করব, ম্যাক্সিমাম কোনটা আছে দেখো, ম্যাক্সিমাম হচ্ছে 3 টু দি পাওয়ার 14, তাহলে লসাগু হবে 3 টু দি পাওয়ার 14। কিন্তু এটা কি আছে? টু দি পাওয়ার -11, এটার জন্য সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কেন কারণ নেই? কেন ভালো করে খেয়াল করে দেখো, আমরা লসাগু কার করছি। 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার -11টাকে 1/3 টু দি পাওয়ার 11 এটা লিখতে পারি তো, কারণ এক্স টু দি পাওয়ার -1 সমান 1/x, এটা লিখতে পারি সেই কারণে। আর এটা কি আছে? 3 টু দি পাওয়ার 14, তাহলে 3 এর মাথায় হায়েস্ট ঘাত
ঠিক আছে, কার আছে? 14-এর আছে, তাই জন্য আমাদের লসাগু হবে 3^14। ক্লিয়ার হয়েছে? বোঝা আছে? ওকে, চলো নেক্সট। 12টা কি বলেছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, নিচে যারা আছে, কারণ ভগ্নাংশের হিসাবে সবাই তো বাই ওয়ান হবে। তাহলে কি হয়, আমরা যদি কোনো ভগ্নাংশের লসাগু করি, তাহলে আগেও বললাম যে ওপরেরগুলো হয় মানে লবগুলো হয় বা নিউমিনেটরগুলো হয় হচ্ছে লসাগু, আর ডিনোমিনেটরগুলো হয় গসাগু। তাহলে ডিনোমিনেটরে কে আছে? 1, 3^11 1। তাহলে এই চারটের গসাগু কী হবে? 1। সেই জন্য আমাদের অ্যান্সারটা 3^14ই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, একটা ট্রেন 78 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 450 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 27 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বার করতে দিয়েছে। ঠিক আছে, সবার প্রথম কথা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে, এখানে দেখো সেকেন্ডের হিসাবে আছে, তার মানে এইটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কী আছে, কত অঙ্ক এটা? 12টা। সবার প্রথম কী আছে? 78 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 78 গুণ কত দিয়ে করতে হয়? 5/18 মিটার পার সেকেন্ডে চলে যাবে। 18 দিয়ে সরাসরি কাটাকাটি যাবে না, 2 দিয়ে করছে 9, 2 দিয়ে কাটছে 2, 3 2 6, 9 2 18, 39, 3 3 9, 3 13 39। তাহলে কত আসছে? 5 13 65/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার গতিবেগ। এই গতিবেগ নিয়ে সে কতক্ষণে অতিক্রম করছে? না 27 সেকেন্ডে অতিক্রম করছে। কাকে অতিক্রম করছে? প্ল্যাটফর্মকে। তাহলে 65/3 এই গতিবেগ নিয়ে 27 সেকেন্ডে অতিক্রম করছে। 7 9 63, তাহলে 5 9 45-এর 5 হাতে 4, 5 6 9 54, 55 56 57 58, 585 এই দূরত্বটা, মানে 585 মিটার এই দূরত্বটা যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে দেখো, এবারে কি হচ্ছে, এইটা যখন যাচ্ছে, ধরো একটা প্ল্যাটফর্মকে, এটা একটা প্ল্যাটফর্ম, একটা ট্রেন অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য বার করতে, মানে দুটো অতিক্রম করে। আর এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এইটা টোটালটা। ঠিক আছে, আর এখানে কি দিয়ে দিয়েছে? 450 মিটার প্ল্যাটফর্ম, তাহলে এর মধ্যে প্ল্যাটফর্মটা দিয়ে দিয়েছে 450 মিটার। ঠিক আছে, তাহলে দুটোকে যদি বিয়োগ করি, 5 6 7 8 4 5, 135 মিটার এইটা হবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। 135 মিটার কি হবে? ট্রেনের দৈর্ঘ্য হবে। ক্লিয়ার হয়েছে? 135 মিটার হবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। বোঝা গেল? আচ্ছা, 13। আচ্ছা, 13 অঙ্কটা ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, 13টা একটু ভালো করে বলি। 13 অঙ্কটায় কি দিয়েছে দেখো, নির্দিষ্ট টাকা কোনো নির্দিষ্ট টাকার 15% বার্ষিক সুদের হারে 3 বছরের সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দিয়ে দিয়েছে 283 টাকা 50 পয়সা। তাহলে মূলধন কত? দারুণ অঙ্ক। এই অঙ্কগুলো করতে গেলে একটু অন্য প্রসেসে করব, তথাকথিত প্রসেস নয়, একটু আলাদা, তাহলে আমাদের খাটনিটা কম হবে। ঠিক আছে, সিআইএসআই এর অঙ্কগুলো, বিশেষ করে পার্থক্যের অঙ্কগুলো। প্রথমে কি দিয়েছে? 15% বার্ষিক সুদের হারে। সবার প্রথম কথা, এই যে 15% পেলাম, 15%কে আমরা শতকরায় নিয়ে মানে ভগ্নাংশে নিয়ে ফ্র্যাকশন নিয়ে যাবো, 3/20। তা দেখিয়ে দিচ্ছি, দেখো 15/100, 5 দিয়ে 3, 5 দিয়ে হচ্ছে 20, তাহলে কত আসছে? 3/20। এবার বলেছে কি 3 বছরের জন্য, 3 বছরের জন্য বলেছে বলে একে আমি করব কি কিউব করব। তাহলে আমার কি আসছে? 3 তিরিক্ষে 9, 3 9 27, আর 20কে করলে কত হবে? 2 2 4, 4 2 8, 8000, 27/8000। এখানে কিউব কেন করেছি? 3 বছরের জন্য বলেছে বলে। মনে থাকবে এই দুটো কথা। এইবার এই যে 8000টা পেলাম, এই 8000 নিয়ে এবার আমার কাজ কি বলবো? 8000 নিয়ে এবার আমার কাজ, এই হলো ডাব্বা প্রসেস। তাহলে কি হচ্ছে? 8000কে 3 বছরের জন্য 3টে ভাগে ভাগ করে দেব।
ঠিক আছে, 3টে ভাগে ভাগ করে দেব। ক্লিয়ার? দেখো তাহলে কত হচ্ছে, একে 3/20 দিয়ে, কারণ কি হচ্ছে আমরা তো 3/20 দিয়ে গুণ করব। তাহলে 8000-এর 3/20 কত হবে, 8000-এর 3/20, দেখো একটা শূন্য কাটবে, 2 4 2 8 400, তাহলে 3 4 1200। এই 1200টা বসবে প্রতিটা ছকে, 1200টা বসবে প্রতিটা ছকে, ঠিক আছে। এবার এই 1200-কে আবার 3/20 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 3/20 দিয়ে গুণ করতে হবে। কত হবে, 180। 3 6 18 কত হচ্ছে, 180, ঠিক আছে। তাহলে কি আসছে এখান থেকে, একে আবার কি করতে হবে, 3/20 দিয়ে গুণ করতে হবে। কত আসবে এখানে, 180, এখানেও আসবে কত, 180, এখানে আর একটা ছক হবে, এখানেও আসবে 180। এই 180-কে কী করতে হবে, আবার 3/20 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে করলে 9, 3 9 27, কত আসছে, এখান থেকে আসছে আবার 27। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম জিনিসটা? এইবারে হচ্ছে, তাহলে এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার হচ্ছে কি বলেছে ওরা, সিআই আর এসআই এর পার্থক্য। দেখো এই যে ছকটা আমরা করে ফেললাম, এখানে আমাদের ম্যাক্সিমাম কাজ সিদ্ধ হয়ে গেছে। কি কাজ সিদ্ধ হয়ে গেছে, এই কাজটা সিদ্ধ হয়ে গেছে। তাহলে কি করব, এই দেখো এই যে ছকটা করলাম, কি করলাম, এই যে ছকটা করলাম, এই ছকটা হলো সিআই আর এসআই এর ডিফারেন্স। কি হলো, এই ছকটা হলো সিআই আর এসআই এর ডিফারেন্স। তাহলে সিআই আর এসআই এর ডিফারেন্স মানে সিআই আর মাইনাস এসআই কি হবে, 180, 3 18 54, 540 আর 27, 540 আর 27, তাহলে হচ্ছে 7 4 5 6 5। দেখো 567 যখন পার্থক্য হবে, কখন পার্থক্য হবে না, যখন মূলধন হবে 8000 টাকা। ভালো করে দেখো, 567 হবে যখন মূলধন 8000 টাকা, ঠিক আছে। এখানে কি দিয়েছে, 283 টাকা 50 পয়সা। 283 টাকা 50 পয়সা কার হাফ হয় দেখে নাও, 283.50 ইন্টু 2 করো, 0 10 7 16, দেখো কত আসছে, 567 টাকা। তাহলে একে ডিভাইড বাই 2 করলে আমার আসছে 283 টাকা 50 পয়সা, ঠিক। তাহলে আমাকে একে মানে এ মূলধন, তাহলে একেও আমি ডিভাইড বাই 2 করতে হবে। তাহলে আমার কত আসবে, 4000 টাকা। কত এলো, 4000 টাকা। দিস ম্যাথ ইজ অ্যামেজিং। খুব ভালো অঙ্কটা ছিল, বোঝা গেছে 4000 টাকা কীভাবে এলো। ক্লিয়ার হয়েছে? তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে।